যদি বলি রাশিয়া যেতে 1 টাকাও লাগে না, তাহলে অনেকে আমাকে গালাগালি করবেন। কারণ বাংলাদেশে হচ্ছে পৃথিবীর সব থেকে আবেগপ্রবণ জাতি। এরা মাঝে মধ্যে দালালকেও পীর সাহেবের আসনে বসাই দেয়। আর পৃথিবীতে সব থেকে বেশি বাস কিন্তু বাংলাদেশিরাই খায়। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। তো যেটা বলছিলাম, রাশিয়া যেতে কোনো টাকা পয়সা লাগে না। আসলে রাশিয়া যেতে কোনো টাকা পয়সা লাগে না। আপনি যে কোম্পানিতে যাবেন রাশিয়াতে, সেই কোম্পানি আপনার সমস্ত খরচ খরচা বহন করবে। ইভেন আপনার মেডিকেল খরচ থেকে শুরু করে ভিসা খরচ, ফ্লাইট খরচ সমস্ত কিছু বহন তো করবেই। এবং আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই এজেন্সিতেও কমিশন দিচ্ছে রাশিয়ান কোম্পানি। তো এটা কিভাবে? যখন রাশিয়ান কোনো কোম্পানি বাংলাদেশ থেকে লেবার নেবে, তখন তারা বাংলাদেশের কোনো একটা রেপুটেটেড এজেন্সি খোঁজে, যে এজেন্সি মোটামুটি সুনাম আছে, অন্যান্য দেশেও লোক পাঠিয়েছে, সেরকম একটা এজেন্সি খুঁজে এজেন্সিকে বলে আমাদের 1000 লোক দরকার, দক্ষ শ্রমিক দরকার। তা তোমরা যদি আমাদেরকে 1000 দক্ষ শ্রমিক খুঁজে দাও, তোমাদেরকে আমি একটা কমিশন দেব এবং সমস্ত খরচ খরচা বহন করব, ভিসা খরচ থেকে শুরু করে ফ্লাইট সমস্ত কিছু বহন করব। তো যখন বাংলাদেশি কোনো একটা রেপুটেটেড এজেন্সি ওই 1000 লোকের কন্ট্যাক্ট পেল, তখন তিনি বিভিন্ন এজেন্সির মাঝে ওই কাজগুলো ভাগ করে দেয়। দেখা গেল যে 100টা ফাইল কাউকে, কাউকে 200টা ফাইল এইভাবে ভাগ করে দিল। দেখা গেল যে 10টা এজেন্সির মাঝে 100 করে ফাইল ভাগ করে দিল এবং এজেন্সিকে বলল যে তোমরা আমাকে 2 লাখ করে দাও, তাহলে আমি তোমাদের যেসব ফাইলগুলো আছে ওই ফাইলগুলো প্রসেসিং আমি করব। তো দ্বিতীয় এজেন্সি 2 লাখ করে, 2 লাখ টাকার বিনিময়ে দ্বিতীয় এজেন্সি 100খানা কাজ পেল। যখন দ্বিতীয় এজেন্সি 100খানা কাজ পেল 2 লাখ টাকার বিনিময়ে, ওই দ্বিতীয় এজেন্সি আবার কিছু ছোট ছোট দালাল টাইপের এজেন্সি আছে, তাদের কাছে কাজগুলো বিক্রি করলো 4 লাখ টাকার। দালাল টাইপ এজেন্সিগুলো যখন 4 লাখ টাকায় কাজ পেল, তখন তারা রুট লেভেল থেকে ফাইল সংগ্রহ করলো 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকার বিনিময়ে। এইটাই হচ্ছে মেইন কারণ যে আমাদের বাংলাদেশ থেকে 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা কেন লাগে রাশিয়া যেতে। একটা গল্প শুনুন। এই গতকালকের ঘটনা, আমাকে একটা দাদা একটা কাগজ পাঠালো, যে বললো দাদা এই কাগজটা একটু চেক করে দিন। আমি তো প্রায় 11 মাস হয়ে গেল ফাইল জমা করছি, কিন্তু আমাকে আজকাল পরশু এভাবে ঘুরাচ্ছে। তো রিসেন্ট আমাকে এই কাগজটা দিল, আপনি কাগজটা একটু চেক করে দিন। তো আমি কাগজটা দেখলাম সেটা একটা অফার লেটার এবং এলএলসি যাদব, এটা হচ্ছে আপনার এগ্রিকালচার ফার্মিং এর কাজ। এই কোম্পানি একটা অফার লেটার ওনাকে দিয়েছে, 45,000 রুবল বেতন, 9 ঘন্টা ডিউটি, 3 টাইম খাওয়া দাওয়া, মানে খাওয়া থাকা কোম্পানির সমস্ত কিছু, কোম্পানির 45,000 রুবল বেতন। আমি ওনাকে বললাম যে দাদা আপনি 45,000 রুবলের বিনিময়ে আপনি কত টাকা দিচ্ছেন তাকে? তা বললো দাদা আমার 4 লাখ টাকা দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে, আমার টোটাল কন্ট্রাক্ট হচ্ছে 9 লাখ টাকা। তখন আমি তাকে কি বলবো, আমার কোনো বলার ভাষা নাই। মানে প্রচন্ড আমি বিরক্ত হয়ে গেছি কথাটা শোনার পর, যে মানুষ এখনো এতটা ভোদাই আর এতটা বলদ হলে, যে 45,000 রুবল বেতন বাংলাদেশে সর্বোচ্চ কত হতে পারে, 60,000 টাকা হতে পারে। 60,000 টাকার জন্য 9 লাখ টাকা খরচ করে সে রাশিয়া যাবে। তাহলে 9 লাখ টাকা তার তুলতে কতদিন লাগবে? এবার হিসেব করে দেখুন 9 লাখ টাকা তুলতে তার কতদিন লাগবে। এবং যদি বাই চান্স রাশিয়ার যা পরিস্থিতি এখন, 6 মাস কিংবা 1 বছর পরে পাঠাইও দিতে পারে। ম্যাক্সিমাম এজেন্সি আছে, বিভিন্ন ফ্রড এজেন্সি আছে, তারা লোক পাঠাচ্ছে এবং তাদের লোকগুলো পাঠিয়ে দিচ্ছে, কিন্তু এরকম আছে প্রচুর লোক রাশিয়া থেকে বাংলাদেশ চলে এসছে। যদি সে ওই রকম কোনো চক্করে পড়ে, তাহলে সে কি টাকা তুলতে পারবে? আর সে ইতিমধ্যে 4 লাখ টাকা পরিশোধ করে দিছে। তখন তো আমার আর কিছু বলার নাই, বললাম ঠিক আছে আপনার যেটা ইচ্ছা সেটা করুন। তখন আমাকে ওই একই অফার লেটার আরেকটা দাদা আমাকে পাঠিয়েছিল, তিনিও বলছিল দাদা দেখেন তো এটা ঠিক আছে কিনা। তখন আমি ওনাকে নক করলাম, যে একই যেহেতু অফার লেটার, একই বেতন, একই কোম্পানির, ওনাকে বললাম যে দাদা আপনি তো যাচ্ছেন এলএলসি যাদব কোম্পানিতে, জমা দিয়েছেন ফাইল, আপনার কত টাকা কন্ট্রাক্ট? আমাকে বললো দাদা আমার 5 লাখ টাকা কন্ট্রাক্ট। তাহলে আপনি দেখুন কোথায় 5 লাখ আর কোথায় 9 লাখ। মানে এটা হচ্ছে বাংলাদেশে এজেন্সির কাজ। একই কোম্পানিতে কোনো এজেন্সি নিচ্ছে 5 লাখ, কোনো এজেন্সি নিচ্ছে 9 লাখ। তো আপনারা চোখ কান খোলা রাখুন, চোখ কান খোলা রেখে যাচাই বাছাই করে তবে রাশিয়াতে ফাইল জমা দিন। আবার কিছু কিছু দাদারা আছে যে জিজ্ঞাসা করে রাশিয়ার এখন ভিসার দাম কত, এগ্রিকালচারের ভিসার দাম কত, কিংবা গার্মেন্টসের ভিসার দাম কত। এখন মোট কথা হচ্ছে ভিসা এটা কোনো মার্কেট না দাদা, আপনার কাছ থেকে যেমন নিতে পারে। একই ভিসা 5 লাখ টাকা আপনি পেতে পারেন, আবার একই ভিসা 3 লাখ টাকাও পেতে পারেন। এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে যে আপনি কতটা আগ্রহী যেতে। আপনার টোটালে যদি আগ্রহ কমাই দেন যে না রাশিয়া যাবো না, এমনিতে ভিসার দাম কমে যাবে। এমনিতে ভিসার দাম ইন্ডিয়ার মতো, ইন্ডিয়াতে 1 লাখ টাকা হলেও ইন্ডিয়া থেকে মানুষ রাশিয়াতে যাচ্ছে, ইন্ডিয়ার মতো হয়ে যাবে। বাংলাদেশে হচ্ছে প্রচুর দালাল, আর আপনারা হচ্ছে প্রচন্ড আবেগপ্রবণ একটা জাতি, এই জন্য আপনাদেরকে পেয়ে বসে দালালরা। আপনারা এই সিন্ডিকেটটা ভেঙে ফেলুন, এখনই সিন্ডিকেটটা ভাঙার সময়। আপনারা এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেগুলো আছে, যে মন্ত্রণালয় আছে বিদেশ পাঠানোর সাথে জড়িত, এই মন্ত্রণালয়গুলোতে আপনারা চিঠি করুন, মন্ত্রণালয়ের সামনে আপনারা ধর্ণা দিন, অনশন করুন, প্রয়োজনে
অনশন করে এই সিন্ডিকেট ভেঙে দিন। কারণ একই দেশে ইন্ডিয়া থেকে যাচ্ছে আপনার 1 লাখ টাকা 1.5 লাখ টাকা আপনাদের থেকে বেশি বেতন পাচ্ছে, আর সেই একই কাজে একই বেতনে আপনারা যাচ্ছেন 9 লাখ টাকা। আপনারা সিন্ডিকেট ভাঙুন। আপনাদের হচ্ছে অতিরিক্ত আশা করেন, অতিরিক্ত লোভ আপনাদের, এই জন্য আপনারা সিন্ডিকেট ভাঙতে পারেন না। আপনারা মাঝে মধ্যে কি বলছি প্রথমেই, যে দালালকেও আপনারা পীর সাহেবের আসনে বসাই দেন। আমি যদি একটা কথা বলি যে না দাদা এটা না ওটা, আপনারা আমাকেও বিশ্বাস করেন না যে না আমার দালালি সঠিক, আপনি ভুল। আমি এরকম বহু প্রমাণ পাইছি। এখনই সময়, আপনারা এই সিন্ডিকেটগুলো ভেঙে দিন, দালালকে আচ্ছা মতো পিটানি দিন, প্রয়োজনে গণপিটানি দিন। রাশিয়া যেতে সর্বোচ্চ 40, 45, 50 হাজার টাকা বেতনের জন্য রাশিয়া যেতে 4.5 থেকে 5 লাখ টাকা খরচ করলে যথেষ্ট। সেখানে দালালরা 7 লাখ, 8 লাখ, 9 লাখ টাকা নিচ্ছে। আপনারা দালালদেরকে প্রতিহত করুন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আপনারা চিঠি করুন, অনশন করুন, সাংবাদিক সম্মেলন করুন। দেখবেন সমস্ত দালাল, সমস্ত এজেন্সি, সমস্ত কিছু টাইট হয়ে গেছে। এটা আপনাদেরই করতে হবে। আশা করি বুঝতে পারছেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।